কাতারের আল উদিয়াত এয়ারবেস যা কিনা আমেরিকা কন্ট্রোল করে, সেখানে এবার ভয়ঙ্কর হামলা চালালো ইরান। সাম্প্রতিক সময় সব থেকে বড় হামলা, কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো কেন তারা কাতারের আল উদিয়াত এয়ারবেসটিকে বেছে নিলেন। দেখুন, এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। তবে কালকে রাতে, মানে গভীর রাতে, কাতারের আল উদিয়াত এয়ারবেসে হামলার একাধিক ভিডিও আমাদের সামনে চলে আসে এবং গোটা বিশ্ব কার্যত শকড, মানে চমকে যায় যে সত্যি মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে কোনো দেশ এইভাবে হামলা চালাতে পারে। এই নজির বা নিদর্শন কিন্তু আমাদের সামনে ছিল না, যা ইরান করে দেখালো। আপনি ইরানের সাপোর্টার হোক কিংবা ইসরায়েল, মার্কিন সেনাঘাঁটি বা মার্কিন এয়ারবেসে হামলা তা শেষ কবে শুনেছেন সেটা নিজেদেরও ভাবতে হবে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরান যে কর্মকাণ্ডটি করলো তা কিন্তু এক কথায় নতুন ইতিহাস রচনা করবে গোটা বিশ্বে। তারা সাকসেসফুল হয়েছে কি হয়নি অনেক পরের বিষয়, কিন্তু আমেরিকা যেভাবে এই পৃথিবীর সর্বসেরবা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন দিক থেকে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার ঘাঁটিকে, বিমান ঘাঁটি শুধু নয়, এয়ারবেসকে, মিলিটারি ঘাঁটিকে আক্রমণ করা, তা ইরানের কিন্তু সাম্প্রতিক সময় সব থেকে বড় সাফল্য। শুধু কাতার নয়, কুয়েত, বাহারিন, জর্ডান, একাধিক এয়ারবেসকে কিন্তু তারা টার্গেট করেছে। যদিও এর পিছনে সুনির্দিষ্ট একটি ব্যাখ্যা আছে। এর পিছনে আপনারা যদি ইরানের ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি স্ট্র্যাটেজিটা গভীরভাবে বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন কাতারের আল উদিয়াত এয়ারবেস এমন একটি জায়গা, যেই জায়গাকে কেন্দ্র করে আমেরিকা মিডিল ইস্টকে কন্ট্রোল করে। এই মিডিল ইস্টকে কন্ট্রোল করার যে প্রাণ কেন্দ্র, হার্ট অফ মিডিল ইস্ট, আমেরিকান ঘাঁটি, সেই আল উদিয়াতকে এবার টার্গেট করেছে, যা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন, ভয়ঙ্কর এবং ভবিষ্যতে এই ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু নতুন দিকে ঘুরে যাবে, তা 100% আপনারা নিশ্চিত থাকুন। ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন, সেখানে তিনি যে দাবি করেছেন সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। তিনি কি বলেছেন টুইটে? তিনি অফিসিয়ালি স্বীকার করেছেন এই হামলার কথা এবং তিনি বলেছেন ইরান হ্যাজ অফিসিয়ালি রেসপন্ডেড, মানে তারা সরকারিভাবে স্বীকার করছে ইরান রেসপন্ড করেছে। এবং তারা বলছে দে হ্যাভ বিন ফায়ার্ড 14 মিসাইল, 13 ওয়ার নকডাউন অ্যান্ড 1 ওয়াজ সেট ফ্রি। কারণ একটি মিসাইল নাকি দিগ্ভ্রষ্ট হয়েছে, বাকি 13টি মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে ডিফেন্স সিস্টেম, এবং পুরো বিষয়টি আপাতত নিয়ন্ত্রণে নিয়েছে আমেরিকা। সেখানে তারা লিখেছে মোস্ট ইম্পর্টেন্টলি দে হ্যাভ গটেন ইট অল আউট অফ দেয়ার সিস্টেম, দে উইল হোপফুলি নো ফার্দার হেড। অর্থাৎ তিনি বলতে চাইছেন সদ্বোদ্ধা হয়ে গেল, আমরা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছি, তারা আমাদের মিলিটারি বেস ক্যাম্পে অ্যাটাক করেছে। অর্থাৎ এরপরে আর ঘৃণা তারা ছড়াবে না, তা বিশ্বাস করছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীকালে তিনি যে লাইনটা লিখেছেন, এটা কিন্তু তাৎপর্য একটা লাইন। তিনি লিখেছেন আই ওয়ান্ট টু থ্যাংক ইরান ফর গিভিং আস আর্লি নোটিস। এখানেই প্রশ্ন উঠেছে, আর্লি নোটিস মানেটা কি? তার মানে শত্রুপক্ষকে আপনি ফোন করে বলছেন আমরা কিন্তু এবার আপনার এয়ারবেসকে অ্যাটাক করছি। অর্থাৎ আপনি আমেরিকাকে জানিয়ে এয়ারবেসকে অ্যাটাক করেছেন, সেটা অন্তত ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে। যদিও কাতারও দাবি করেছে এই হামলার আগে তারা কাতারকে জানিয়েছে। অর্থাৎ ইরান আমেরিকা এবং কাতারকে অফিসিয়ালি নোটিফাই করে এই এয়ারবেসে হামলা করেছে এবং আমেরিকা প্রস্তুত ছিল। তারও নিদর্শন কিন্তু আমেরিকা এর আগেই তৈরি করেছে, যে একাধিক এয়ারক্রাফটকে তারা অলরেডি অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল, যে খবর প্রকাশিত হয়ে গেছে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন পারহ্যাপস ইরান ক্যান নাও proceed to peace and harmony in the region and I will enthusiastically encourage Israel to do the same. Thank you for your attention to this matter. অর্থাৎ তিনি লিখেছেন হয়তো এবার ইরান থামবে এবং আমি ইসরায়েলকে অনুরোধ করব এই পুরো বিষয়টি যেন তারা শান্তির পথে নিয়ে যায়। অর্থাৎ তোমাদের নিউক্লিয়ার সাইটকে আমরা অ্যাটাক করলাম, তোমরা পাল্টা আমাদের এয়ারবেসকে অ্যাটাক করলে, এবার দুপক্ষ প্লিজ থেমে যাও, কারণ এই অঞ্চলকে শান্ত রাখা প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা অনেক প্রশ্ন কিন্তু তুলবে। কেন তুলবে? আমি ভিডিও শেষ অবধি আপনাদেরকে আলোচনা করে একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। তবে তার আগে বলি আল উদিয়াত এয়ারবেস কেন। দেখুন, সব থেকে সহজ উত্তর হলো আল উদিয়াত এয়ারবেসের জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা। এই মুহূর্তে আল উদিয়াত এয়ারবেস কাতারের অন্যতম প্রাণকেন্দ্র, মিলিটারি বেস ক্যাম্প, যা কিন্তু আমেরিকা কন্ট্রোল করে। মিডিল ইস্টের একাধিক দেশে আমেরিকা কিন্তু সামরিক ঘাঁটি তৈরি করেছে, তার মধ্যে কাতারটা কিন্তু অন্যতম।
কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব বিভিন্ন জায়গায় কিন্তু আমেরিকা বেস ক্যাম্প তৈরি করেছে। এবং এই বেস ক্যাম্পগুলো আপনারা যে জিওগ্রাফিক্যাল লোকেশন দেখবেন ইরান কিন্তু বড় রিস্ক নিয়ে নিয়েছে এই আলুদিয়াত এয়ারবেসকে টার্গেট করে। কারণ ইরানের কাছে আমেরিকাকে সরাসরি অ্যাটাক করার কিন্তু কোনো অস্ত্র নেই। কারণ ইরানের থেকে আমেরিকার যা ডিস্টেন্স, এই ডিস্টেন্স কিন্তু ইরানের বর্তমান কোনো মিসাইল কিন্তু কভার আপ করতে পারবে না। তাই মিডিল ইস্টের এই আমেরিকান এয়ারবেসগুলো তারা টার্গেট করবে, এটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। এবং প্রিকশনারি একাধিক মুভমেন্ট আমেরিকা অলরেডি করেছে। ফাঁকা একটা এয়ারবেসে টার্গেট করেছে ইরান। কিন্তু যতই হোক, বাড়িতে লোক থাকুক বা না থাকুক, বাড়িটা তো আপনার, ঘাঁটিটা তো আমেরিকার। অর্থাৎ আমেরিকার এয়ারবেসকে অ্যাটাক করা নিঃসন্দেহে আপনাকে কৃতিত্ব কিন্তু ইরানকে দিতেই হবে। এই যে আলুদিয়াত এয়ারবেস, তা কিন্তু ইজিপ্ট, এই আলুদিয়াত এয়ারবেসকে কেন্দ্র করে ইজিপ্ট এবং কাজাকিস্তানকে কন্ট্রোল করে আমেরিকা। অর্থাৎ হিউজ একটা ডিস্টেন্স কিন্তু তারা কভার আপ করার চেষ্টা করে। পশ্চিমে ইজিপ্ট অর্থাৎ মিশর এবং পূর্ব দিকে কাজাকিস্তান, বৃহৎ অঞ্চলকে কিন্তু তারা কভার আপ করার চেষ্টা করে। এই আলুদিয়াত এয়ারবেসটি 60 একর জায়গার উপর কিন্তু অবস্থিত। 1996 সালে এই জায়গায় কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার তৈরি হয়। অর্থাৎ আলুদিয়াত এয়ারবেসকে কেন্দ্র করে আমেরিকা কিন্তু মিডল ইস্টের একাধিক এয়ারবেসকে কন্ট্রোল করে। এই পার্টিকুলার জায়গা কিন্তু আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক লোকেশন। শুধু মিলিটারি বেস ক্যাম্প নয়, ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক লোকেশন হলো কাতারের এই আলুদিয়াত এয়ারবেস। এই পার্টিকুলার এয়ারবেসে কাতারের মিলিটারি ডিপ্লয় করা থাকে, আমেরিকার মিলিটারি ডিপ্লয় করা থাকে, এমনকি ইউকে অর্থাৎ ব্রিটেনের মিলিটারি কিন্তু এইখানে ডিপ্লয় করা থাকে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আমেরিকার প্রায় 10,000 সৈন্য কিন্তু মজুদ ছিল। শুধু তাই নয়, কাতার কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট এই আলুদিয়াত মিলিটারি বেস ক্যাম্পে করেছে, প্রায় $8 বিলিয়ন। অর্থাৎ আমেরিকা এবং কাতারের যৌথ ঘাঁটি কিন্তু ছিল এই আলুদিয়াত এয়ারবেস। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আলুদিয়াত এয়ারবেসকে ব্যবহার করেছে আমেরিকা। কোন কোন জায়গায় 2021 সালে যখন কাবুল থেকে ইভাকুয়েট করা হয়েছিল আমেরিকান সৈন্যদের, তখন কিন্তু এই আলুদিয়াত এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এমনকি ইরাকে যখন স্ট্রাইক করা হয়েছিল, এয়ার ক্যাম্পেইন করা হয়েছিল, তখন কিন্তু পুরো ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়েছিল কাতারের এই আলুদিয়াত এয়ারবেস থেকে। এই আলুদিয়াত এয়ারবেসকেই এবার টার্গেট করলো ইরান, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক জোন। এই জোনের বদলা আমেরিকা নেয় নাকি তা কিন্তু আমাদের নিঃসন্দেহে দেখতে হবে। কারণ এর থেকে বড় মিলিটারি বেস ক্যাম্প অন্তত মধ্যপ্রাচ্যে আমেরিকার এই মুহূর্তে আর নেই। যতগুলো এয়ারবেস ছিল তার প্রাণকেন্দ্র ছিল এই এয়ারবেস। এই এয়ারবেসকে ধরেই আমেরিকা কিন্তু মিডল ইস্টের স্ট্র্যাটেজি ঠিক করতো, যা এখন ইরান সম্পূর্ণ হামলা করে ভেস্তে দেওয়ার চেষ্টা করলো। যদিও এই পুরো বিষয়টি হতে পারে আমরা আগাম বুঝতে পেরেছিলাম। স্যাটেলাইট চিত্রতে দেখা গেছিল 5ই জুন 2025-এ এই আলুদিয়াত এয়ারবেসে আমেরিকার 40টি এয়ারক্রাফট দাঁড়ানো ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হারকিউলিস C-130। এই এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম ছিল। তবে 19শে জুন যে স্যাটেলাইট চিত্র আমাদের সামনে আসে, সেখানে দেখা যায় মাত্র 3টি এয়ারক্রাফট আমেরিকা কিন্তু ডিপ্লয় করেছে। অর্থাৎ 40 থেকে 3, 37টি এয়ারক্রাফট তারা কিন্তু বিভিন্ন দেশে স্থানান্তরকরণ করে দেয়। এবং বোঝাই যায় তারা কিন্তু এই রকম অ্যাটাকের সম্ভাবনা আগেই করেছিল, এবং তারা এক্সপেক্ট করেছিল ইরান হয়তো এই ধরনের ভয়ঙ্কর কোনো হামলা মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটির উপর করতে পারে। কেন এই ঘাঁটিটাকে বেছে নেওয়া, আরেকটা কারণ কি তা আপনি যদি ম্যাপটা দেখেন বুঝবেন। ইরান থেকে আমেরিকার যে দূরত্ব তা হলো প্রায় 10,000 থেকে 12 কিলোমিটারের বেশি। এই দূরত্ব কভার আপ করার জন্য ইরানের প্রয়োজন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা এই মুহূর্তে ইরানের কাছে নেই। ইরানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কি মিসাইল আছে, সব থেকে ভালো মিসাইল, তা হলো শেরজিল মিসাইল, যার রেঞ্জ কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 কিলোমিটার আশেপাশে। ফলে এই রেঞ্জের মিসাইল দিয়ে তারা আমেরিকাকে সরাসরি আঘাত করতে পারবে না। তারা এর জন্য তাদের থেকে দূরে 100 থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত কাতার, সেই কাতারের এই এয়ারবেসটাকে টার্গেট করলো, এবং আপাতত বিশ্বযুদ্ধের এক দামামা কিন্তু বাজিয়ে দিল। আমেরিকার এয়ারবেসকে আপনি টার্গেট করেননি, আমেরিকার ইগোকে টার্গেট করেছেন। আমেরিকার একটা যে ইগোয়েস্টিক নেচার, আপনি যে আমেরিকার অহংকার, আপনি কিন্তু সেখানে টার্গেট করেছেন।
ডোনাল্ড ট্রাম্প যদিও টুইট করে শান্তির বার্তা ছড়িয়েছেন, কিন্তু পাল্টা ডোনাল্ড ট্রাম্প কিছু করবেন না তা আপাতত কোনো বিশ্লেষকই বিশ্বাসই করছেন না। ভারতের ক্ষেত্রে টেনশনের বিষয়টা কি? কারণ কাতার এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। সৌদি এই পুরো ঘটনা নিন্দা করেছে কাতারের মতো। একাধিক দেশ ইরানের বিপক্ষে চলে গেছে এয়ার বেসে আক্রমণের পর। কারণ আপনি আমেরিকার সঙ্গে লড়ছেন, আপনি কাতারে কেন অ্যাটাক করলেন? সেটাই তো একটা বড় প্রশ্ন। কেন আপনি থার্ড পার্টিকে পুরো বিষয়টির মধ্যে নিয়ে এলেন? ফলে কাতার এবং সৌদি যেভাবে নিন্দা করেছে তা কিন্তু ইসলামিক রাষ্ট্রের যে জোট, সেই জোটও কিন্তু বিভিন্ন মাত্রায় ধাক্কা খাবে। কাতারে কিন্তু 8 লাখ ভারতীয় বসবাস করেন। বিভিন্ন মারফতে জানা যাচ্ছে 7.5 থেকে 8 লক্ষ ভারতীয়কে মেসেজ দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, তারা যেন কোনো অবস্থাতেই কাতার সরকারের গাইডেন্স ছাড়া কোনো মুভ না করেন। এয়ার স্পেস আপাতত বন্ধ। কবে পুরো বিষয়টি আবার স্বাভাবিকত্বের দিকে এগিয়ে যাবে তা তো সময় বলবে। তবে সব মিলিয়ে ইরান যে ভয়ঙ্কর হামলাটা আমেরিকার মার্কিন ঘাঁটিতে এইসব জায়গায় করলো, কাতারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ একটি এয়ারবেসকে কেন্দ্র করে, তা কিন্তু আমাদের সামনে বিশ্বযুদ্ধে দামামাটা বাজিয়ে দিল। এই পুরো বিষয়ে কিন্তু অনেক বিগ প্লেয়ার পিছনে আছে, যাদের আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। কারণ ইরান আমেরিকার উপর হামলা কিন্তু করেনি। ইরানের পিছনে নিঃসন্দেহে এমন বড় বড় কিছু রাষ্ট্র আছে যারা সরাসরি ইরানকে সামনে রেখে বৃহত্তর খেলাটা পিছন থেকে খেলছে। খেলাটা কি? এই খেলাটা শেষ কবে হবে? গোটা বিশ্ব তো উত্তপ্ত হয়ে গেল। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ, পাশাপাশি ইরান আমেরিকার যুদ্ধ। এই পুরো বিষয়ে বিশ্ব অর্থনীতি কোনোভাবে ধাক্কা খাবে না তো? প্রশ্ন কিন্তু উঠেই যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি? কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।